সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। আলোচনা হয়েছে তখন সব ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। এখন মেম্বার অফ পার্লামেন্ট যারা, সবাইকে আল্লাহ ডাকলেন, সবাই জানতে চাইলেন মাওলা ও রব্বে কারীম, কেন আপনি ডেকেছেন, কি দরকার আমাদের? আল্লাহ সেদিন একটা আলোচনা করেছিলেন, আলোচনাটা যেন আমরা জানতে পারি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয় কোরআনে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সব অনেকেই জানি, অনেকেই পারি। চলো সবাই মিলে পড়ি। আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয় ফেরেশতারে, ও ফেরেশতা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয় মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানাবেন, একজনের ক্ষেতের লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার আইলো ঢুইকা যাবে। মানুষ বানাইবেন, তিতাস নদীর ছটকি ফাঁদ এক বেড়ায়, মাছ ধরে লইয়া যাইব আরেক বেড়ায়। মানুষ বানাইবেন, রেন্ডি করুই গাছ দিয়ে আরেক বেড়ার উড়ান বেড়ায় আন্দাইন করে লাইব। মানুষ বানাইবেন, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দূর। আমি এই ওয়াজ যখন সবিল্লা ভাই, আমি এই ওয়াজ দিয়ে করছি শান্তি কিনদি না, আরে কথা না করলে তো ওয়াজ হইতো না। শান্তি না যখন আমি কইছি বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দৌড়, সব মানুষ লাভ দিয়া দাঁড়াই গেছে। আমি কিও 4-5 বছর আগে আর কি, আমি ওই কিও দাঁড়াইছেন কিরে, কই ফা আওয়াজ করেন না, ওখানার আমরা বাক্স লইয়া দৌড়ে দৌড়ি আওয়াজ, তার আও না। শেষ পর্যন্ত আমি 4-5 জন মুরব্বীরে যে খাড়া করাইলাম, ও আমি দিক মানুষ বুড়ার বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দিক দৌড়াদৌড়ি নাই। 4-5 জন মুরব্বী আমার দিকে হাসি দিয়া কই, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড়, ঠিক কিনা খাও, ঠিক কিনা খাও। কারবারটা গেছে, গেছে না কি গেছে না? গত 15টা বছর তোমারে মানুষ বানাইয়া আল্লাহ তোমার নাম দিছে আশরাফুল মাখলুকাত। তুমি বুড়ের আগের রাত, আমি তুমি দামি, আমরা তোমরা মিলজিল করে 15টা বছর যারা ভোটার হইছে, আমার কলিজার টুকরা যুবকেরা ভোট কেন্দ্রে যাওয়া লাগে নাই, ঠিক কিনা বলো? এই কারবারটা গেছে। ফেরেশতারা কইছে আল্লাহ মানুষ বানাইয়েন না, এটা এইটাই করবো, এইটাই তো করবো। সুতরাং দরকার নাই দিনের ভোট রাইতে সেরা লাইব, দরকার নাই এইটা মানুষ টানুষ বানানো। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ নষ্ট হয়ে গেছে? এবার যে উঠলো কি তার এবার শ্বশুরা উডনের চিন্তাও করবা না, ফেসাব ধরলো আর 2-2.5 ঘন্টা রাহন যায়, ঠিক রে? এত উঠি দরকার নাই। সবাই বৈশা থাকো, মন দিয়ে শুনো। আবার কবে মাহফিল হবে, আবার আমি আসতে পারি না পারি, সুতরাং টেনশনের দরকার। সাফা দিয়া বসে আজকে গড়ির দিকে চাওয়ার নাই, কয় ঘন্টা হইব এটা কখন যেত না। হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, যদি বাইতে যেতাম পারতাম না, যেই নমুনা এটা কথার কথা হয় না। মার হাবা কয় না, জোরা কয় না মার হাবা। মুসলমান আবার 1500 বছর আগে নবী পাঠা, সুবহানাল্লাহ কয় না? 1500 বছর আগে যখন নবী পাঠাইলেন, এই নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ 2 ভাগ হয়ে গেছে, জান্নাতি জাহান্নামী।
এখন জাহান্নামী কারা? ওদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বাবা বিরক্ত করো না, এরকম করো না, বিরক্ত করো না। আমিন কর। এরকম জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশে আছে নাকি নাই? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, চারটিখানি কথা না, আপনাদের গ্রামে এ অরওয়াইল থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকেও পড়ে, সংখ্যা একেবারেই কম। পুরা বাংলাদেশে এক গ্রামে বেশিতে বেশি পড়লে কয়জন পড়ব? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাতে কইয়া বইছে যে যারা খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, মেকআপ পরে, অর্থাৎ যেই সব মেয়েরা পর্দা করে, মনে করেন হুজুর আতাউল্লাহ হুজুরের মেয়ে, ওনার মেয়ে খুব পর্দা নিশি, এখন ওনার মেয়ে ভালো মেধা, স্কুলে কলেজে পড়েছে, শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে কয় যেই মেয়েরা পর্দা করে, বুরকা লাগায়, হেজাব পরে, মেকআপ লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসা ভর্তি হইয়া গেলেই ভালো হয়। আপনারা কি রাজি? কথা বলে না রাজি? নাউজুবিল্লাহ বলবেন না। তার নাম কিন্তু মুসলমানের না, মুসলমান, তার আব্বাও মুসলমান, তার মাও মুসলমান, তার নামও মুসলমানের নাম। সে কত বড় জঘন্য কথাটা বলছে, পর্দা করা কি নফল না ফরজ? এই ফরজ পর্দার ব্যাপারে বাংলাদেশের মতো জায়গায় বসে কত বড় সাহস আমার দেশের রিক্সা শ্রমিক জনতার, ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ভিসি, প্রফেসি, ডিন পর্যন্ত প্রতিটা প্রফেসরের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলেন? রিক্সাওয়ালার টাকায়, কুলি মজুরের টাকায় তাদের বেতন হয়। সেই বাংলাদেশে, যেই বাংলাদেশ মসজিদের দেশ, যেই বাংলাদেশ মাদ্রাসার দেশ, যেই বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, এই বাংলাদেশে এশার নামাজ পড়ে যেখানে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, যেই বাংলাদেশে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরমের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলে, আমি বলি সাহস থাকলে অরুয়াইলের জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। বন্ধুগণ, মনে হয় যেন এই বাংলাদেশটা তাদের বাবার বাড়ি, আর আমরা নানার বাইত মামুর বাইত বেড়াইতাম। এই দিন কি আসেনি বেড়া, কি এর লোকে কি না এই দিন আছে? আগে না দেখছি মসজিদে ইমাম সাহেব খুতবা দিতে লইলে হুজুরের একটু কোরআন সুন্নাহর আলোচনা করছে, দেখা যায় পরের সপ্তাহে হুজুরের চাকরি নেই। আলেম যখন মসজিদের মঞ্চ, মাহফিলের মঞ্চগুলোতে কোরআনের কথা বলেছে, ওই নেতা নামক কুলাঙ্গারেরা হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি সেই দিন গেছে, একেবারেই গেছে। সেই দিন জবাব দেওয়ার সুযোগ ছিল না, আজকে সময় এসেছে। আঘাত আসলে পাল্টা আঘাত হবে। সুতরাং এমনি এমনি একটা ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। ভারতের হেরা আমরারে ধমকায়, আইয়া সেটা আপনার পতাকা ফুরায় বেড়া, এটা নিয়ে মনে করছে ওই যে বাফের কাছে
ফুট সবসময় ছোটো ছোটো হয়ে থাকে। ফুটে যেগুলো যুবক হয়ে গেছে হেবাটাই করতে পারতো না। এবারে তো মনে করছে ফুটছে গে ছুটে ছুটে। ইন্ডিয়া তো বড় দেশ, তারা মনে করছে আমরা বাংলাদেশের তারা সব সময় ছোটো। এই দিন কি বেড়া আসেনি বেড়া, এদিন বেড়া আছে। বাংলাদেশের যেই পোলাপান পুলিশের সামনে বন্দুকের গুলির সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইতে করাইতে শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে পারে, এই 18 কোটি বাঙালিকে ভারতের শক্তি নাই দাবাই রাখতে পারে। ঠিক কি না? সময় এসেছে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। কে কোন দল করে আমার দেখার বিষয় না। এই বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ। ঠিক কিনা? এক ইঞ্চি জায়গার জন্য প্রয়োজনে জীবন দেব, বাংলার ভূমি দেব না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সুতরাং সময় এসেছে একতাবদ্ধ হতে হবে। সময় এসেছে সিংহের মতো গর্জন দিয়ে জেগে উঠতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর সময় বাংলার মুসলমানের আর নাই। ঠিক কিনা বলো? যে কথাটুকু বলছিলাম,